মাইন্ড ম্যাপারের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ভিডিওর প্রধান সাবজেক্ট হচ্ছে প্যাসিভ ইনকাম ইন বাংলাদেশ। বাংলাদেশে বহুল প্রচলিত কোন কোন পদ্ধতিতে প্যাসিভ ইনকাম করা যায়, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে শুরু করছি ডোনাল্ড ট্রাম্পের একটি উক্তি দিয়ে। উনি বলেছেন, উই আর নট রিচ আনলেস উই ক্যান মেক মানি ইন আওয়ার স্লিপ। কাজেই আমরা যদি ঘুমন্ত অবস্থাতেও ইনকাম করতে না পারি, আলটিমেটলি আমরা রিচ হতে পারবো না। আসলে এই উক্তিটি বলার প্রধান কারণটি হচ্ছে প্যাসিভ ইনকাম, বা আমরা ঘুমন্ত অবস্থায় বা আমরা অ্যাক্টিভলি না থেকেও যেসব কাজগুলো করি সেইখান থেকে যদি আমরা ইনকাম না করতে পারি, তাহলে আমরা কোনোদিনও রিচ হতে পারবো না। অর্থাৎ একজন মানুষ অ্যাক্টিভলি কাজ করেই সর্বোচ্চ পন্থায় সর্বোচ্চভাবে ইনকাম করতে পারবে না। তার কিছু প্যাসিভ ইনকাম দরকার, যেগুলোর মাধ্যমে সে আস্তে আস্তে ভালোভাবে উন্নতি করতে পারবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেসব ক্ষেত্রে পপুলারভাবে প্যাসিভ ইনকাম করতে পারি, তার কয়েকটি প্রধান গুলোর মধ্যে প্রথমে আসছে রেন্টাল ইনকাম। তো এর আগে একটু বলে রাখি যে প্যাসিভ ইনকাম সাধারণত আসে দুই অংশ থেকে। একটি হচ্ছে আপনার কাছে আপনি কোনো ইনভেস্টমেন্ট, আপনার কোনো অর্থ প্রদানের মাধ্যমে, অথবা আপনার দক্ষতা, বুদ্ধি বা অন্য সব ব্যবহার করে আপনি যা করছেন তার থেকে। সেই ক্ষেত্রে রেন্টাল ইনকাম মেইনলি দুই ক্ষেত্রেই আসে। সেই ক্ষেত্রে প্রথমত এই রেন্টাল ইনকামের মধ্যে আমরা আসতে পারি, আমরা যদি কোনো হাউস রেন্ট দিতে পারি, বা কমার্শিয়াল স্পেস রেন্ট দিতে পারি, অথবা আমরা ওয়ার্কিং স্পেস রেন্ট দিতে পারি, অথবা আমরা কোনো ফার্ম ল্যান্ড বা ফার্ম স্পেস রেন্ট দিলাম, অথবা আমরা যদি কোনো মেশিনারিজ, অথবা আমরা কোনো ভেহিকেল লেন্ডিংয়ের মাধ্যমে বা ভেহিকেল রেন্টের মাধ্যমে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত যেসব রেন্ট দেওয়ার পদ্ধতি আছে, যেসব প্যাসিভ ইনকাম আছে, সেগুলোর মধ্যে দেখা যায় যে আমরা অনেক সময় ছাত্র জীবনে বা ব্যাচেলর লাইফে অনেক সময় একটি বাসা নিয়ে একটি রুম তারা অকুপাইড করে এবং বাকি অংশগুলো ভাড়া দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই বাকি অংশ ভাড়া দিয়ে নিজের রেন্ট এবং একটু কিছু এডিশনাল মানি এখান থেকে নিতে পারে। এটি হচ্ছে প্যাসিভ ইনকাম, যে সে আসলে বাড়িটা ভাড়া দিল এবং ম্যানেজমেন্টের মাধ্যমে দিল, এবং সেখান থেকে অন্যান্য রুম থেকে এডিশনাল যে টাকাটা তুলছে এবং নিজের ভাড়াটা দিচ্ছে, এটা আসলে প্যাসিভ ইনকাম, বা বাড়তি যা থাকতেছে এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। এবং এক্ষেত্রে আরও দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা এক্ষেত্রে অফিসে যখন যাই, অনেক অফিস আছে যারা তাদের নিজস্ব অফিস নিয়ে সেই অফিসে অন্য আরও কয়েকটি অফিসকে ভাড়া দিয়েছে, অথবা দেখা যাচ্ছে যে তার নিজস্ব স্পেসটাকেও অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়ার্কিং স্পেস হিসেবে তারা ভাড়া দিচ্ছে। এই ক্ষেত্রেও এই পার্টটাকে আমরা প্যাসিভ ইনকাম বলবো। এক্ষেত্রে এছাড়াও আমরা দেখতে পারি হচ্ছে কোনো ল্যান্ড ভাড়া, অথবা দেখতে পারি যে কোনো বাড়ি ভাড়া নিয়ে বা কোনো বিল্ডিং ভাড়া নিয়ে আবার সে অন্য কোনোখানে ভাড়া দিচ্ছে, দিয়ে সে এডিশনাল টাকা ইনকাম করছে, বা জাস্ট খালি ম্যানেজমেন্টের মাধ্যমে, অথবা অনেক সময় দেখা যায় যে সে নিয়ে কোনো হোস্টেল বা অন্য কোনো কিছু পরিচালনা করছে বাড়িটির মাধ্যমে। কাজে দেখা যাচ্ছে যে এখান থেকেও সে এডিশনাল ইনকাম করছে, জাস্ট খালি ম্যানেজমেন্ট, কয়েকজন লোক রেখে ম্যানেজমেন্টের মাধ্যমে। কাজে সেক্ষেত্রে এটি একটি প্যাসিভ ইনকাম হিসেবে কাউন্ট হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে কোনো হেভি ইকুইপমেন্ট যদি আপনার থাকে, যেমন আপনার ধরেন আপনার কোনো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো হেভি ইকুইপমেন্টের মধ্যে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট বেশি করে হয়, যেগুলো থাকলে সেটা আর ভাড়া দেওয়া হয়। এছাড়া অনেক বাদ্যযন্ত্র বা অনেক ইকুইপমেন্ট থাকে যেগুলো আসলে সহজে অ্যাভেলেবল না বা সবসময় লাগে না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে যখন লাগে তখন সে এই জিনিসগুলো ভাড়া নেয়। এই ক্ষেত্রে সেসব বিষয়গুলো, যেসব ইকুইপমেন্ট বা মেশিনারিজগুলো আপনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নিতে পারেন। এটি অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বা ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিগুলো আছে, সেগুলো অনেকগুলো বড় বড় ইকুইপমেন্ট, যেমন আমাদের ধরুন যে ইট ভাঙার মেশিন থেকে শুরু করে, রাস্তা করার মেশিন থেকে শুরু করে, এবং আরও অন্যান্য মেশিন যেগুলো আছে, কনস্ট্রাকশন মেশিন, বড় বড় হাইলি ইকুইপমেন্ট, যেগুলো হেভি ইকুইপমেন্ট, সেগুলো কিন্তু ভাড়ার জন্য নেওয়া হচ্ছে। কাজে আপনি এগুলো রেখে ভাড়া দিতে পারেন। অথবা বাদ্যযন্ত্র বলতে বোঝাচ্ছেন যে ড্রাম ইকুইপমেন্ট বা ভালো গিটার ইকুইপমেন্ট, বা এছাড়াও অনেক হেভি ইকুইপমেন্ট আছে যেগুলো আপনি ভাড়া দিতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা ইকুইপমেন্ট থেকে ভাড়া পাচ্ছেন। এছাড়া আপনি যদি কোনো ভেহিকেলের কথা চিন্তা করেন যে আপনার কাছে কোনো ভালো গাড়ি
অথবা আপনার কাছে মোটরসাইকেল এগুলো আছে, এগুলো কিন্তু আপনি ইজিলি অনেকক্ষণ ভাড়া দিতে পারেন। এগুলো এখন এগুলো খুবই ইজি হয়ে গিয়েছে যে আপনি সহজেই কোনো ভেহিকেল ভাড়া দিতে পারেন। সেক্ষেত্রে নিজেও ইউজ করছেন বা ভাড়াও দিচ্ছেন, এই ক্ষেত্রে কোনো অফিসকে ভাড়া দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটি রেগুলার বেসিসে প্যাসিভ ইনকাম পাচ্ছেন জাস্ট মেশিনারিকে ইউজ করে। এসব ইনকাম আপনার জন্য খুব মানে বড় আকারে হতে পারে। এছাড়া আরেকটি বড় যেসব ইনকাম রেন্টাল ইনকাম হতে পারে, যেমন আপনি কোনো সরকারি বা অন্য কোনোখান থেকে কোনো লিজ নিলেন। সাধারণত সরকারি জায়গাতে দেখা যায় যে খুব কম দামে আপনি কম টাকা খরচ করে আপনি একটু লিজ নিতে পারেন। এক্ষেত্রে হতে পারে কোনো জায়গা, কমার্শিয়াল স্পেস বা কোনো পুকুর বা যে কোনো হোক না কেন, যে লিজ নিয়ে কিন্তু আপনি আবার সেটি আরেকজনকে লিজ দিতে পারছেন। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই দেখা যায় সরকারি যে লিজগুলো হয় সাধারণত 100 বছর বা 50 বছরের জন্য হয়, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার বড় কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ছোটো ইনভেস্টমেন্টেই আপনি দেখা যাচ্ছে বড় জায়গা, বড় স্পেস পাচ্ছেন, এবং সেটিকে খুব ভালোভাবে রেন্টের মাধ্যমে অনেক দিন যাবত প্যাসিভ ইনকাম করতে পারেন। সেই ক্ষেত্রে এরপরে আসছে আপনার ধরেন আপনার ইন্টারেস্ট ইনকামটা এবং ইন্টারেস্ট ইনকাম বা ডিভিডেন্ড ইনকাম, এগুলো আসলে পোর্টফোলিও ইনকাম হলেও এগুলো আসলে প্যাসিভ ইনকাম হিসেবে দেওয়া হয়, কারণ এগুলোর মধ্যে আমাদের ডিরেক্ট কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করতে হয় না। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট ইনকামের ক্ষেত্রে আমাদের নর্মালি আমরা ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক থেকে আমাদের একটা ভালো ইন্টারেস্ট তো পাওয়াই যায়, যেমন সেভিং ইনকাম। কিন্তু এছাড়াও নতুন আরেকটি ইনকাম যেটি আমাদের দেশে খুবই প্রচলিত, যেমন দেখা যায় যে কোনোখানে আমাদের ডাবল স্কিম থাকলে আমরা কোনোখান থেকে কম দামে কম ইন্টারেস্টে লোন নিয়ে সেটি আবার ডাবল ইন্টারেস্টের বা বেশি টাকা ইন্টারেস্ট যেখানে পাওয়া যায় সেখানে আমরা ইনভেস্ট করে সেখান থেকে আমরা, এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট হলেও এটি একটি ভালো ক্ষেত্র যেখান থেকে আপনি একখান থেকে টাকা নিয়ে আর একখানে দিচ্ছেন। এক্ষেত্রে আপনার কোনো এডিশনাল টাকা দরকার হচ্ছে না, এবং এডিশনাল কোনো কিছু দরকার হচ্ছে আপনি আপনার নিজস্ব দক্ষতা ইউজ বা বুদ্ধি বা ইনফরমেশন ইউজ করলেন যে কোনখানে ভালো হবে, এবং সেই ইনফরমেশন যদি আপনারা ঠিকভাবে ব্যবহার করতে পারেন, কাজে আপনি যদি পারেন তাহলে আপনি এখান থেকে খুব সহজেই এই ইন্টারেস্ট ইনকামের এই ভাগটি আপনি ব্যবহার করতে পারেন। এটি একটি অনেক ভালো একটি ভাগ হিসেবে সবসময়ই আমরা বলে থাকি। সেই ক্ষেত্রে এরপরে আসছে আপনার স্টক ইনকাম, অর্থাৎ আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনি ভালো আয় করতে পারেন। সেই ক্ষেত্রে শেয়ার মার্কেটে দুই ধরনের আমি বলবো, একটা হচ্ছে স্টক আর একটা ক্যাশ ডিভিডেন্ড, মানে মেইনলি তো ডিভিডেন্ড দিয়ে আপনি ইনকাম করবেন। সেই ক্ষেত্রে স্টক ডিভিডেন্ড আর ক্যাশ ডিভিডেন্ড এই দুটো আপনি পেতে পারেন, এবং এই দুটো পাওয়ার ক্ষেত্রে আপনি যদি কেনার ক্ষেত্রে খুব ভালোভাবে কিনতে পারেন এবং বিক্রিও ঠিকভাবে করতে পারেন, এবং বিক্রি বলতে আপনি যদি ডিভিডেন্ড ভালোভাবে কিনতে পারেন দেন আপনি ডিভিডেন্ডটাও ঠিকমতো পাবেন। সেই ক্ষেত্রে আপনি একজন দক্ষ কারো মাধ্যমে কিনলেন, অথবা নিজে যদি আপনি কিনতে পারেন ভালোভাবে অ্যানালাইসিস করে, তবে তাহলে আপনি এখান থেকে খুব ভালো একটি ইনকাম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে আপনি কম্পাউন্ডিং ইফেক্ট সম্পর্কে যদি আপনার ধারণা ক্লিয়ার থাকে, তবে এখান থেকে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারবেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। এই ক্ষেত্রে এটা মনে রাখবেন যে আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন, এবং আপনি যদি এটি খুব ভালোভাবে কম দামে একটি শেয়ার কিনলেন এবং সেটিকে আপনি লং টার্মে রাখলেন, এবং তাহলে আপনি এটি একটি অনেক বড় একটি অংশ হবে আপনার প্যাসিভ ইনকামের ক্ষেত্রে, এবং এটি আপনার অবশ্যই করা উচিত। এই ক্ষেত্রে আমি এটিকে হাইলি এনকারেজ করি যে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থাকুক। আপনি আসছেন টিম ম্যানেজমেন্টে। আসলে টিম ম্যানেজমেন্ট এটা একটি আসলে এই অংশটি সম্পূর্ণ প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আমার নিজস্বভাবে বলা যে টিম ম্যানেজমেন্ট করে আমরা কীভাবে প্যাসিভ ইনকাম করতে পারি। আসলে টিম ম্যানেজমেন্ট বিষয়টা একটু ভিন্ন, যে আমি মনে করি আপনার অবশ্যই একটি টিম থাকতে হবে, নিজস্ব টিম, যার মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি একটি টিম ম্যানেজ করেন এবং সেটি জাস্ট পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে তার মানে হচ্ছে আপনি দক্ষতা ব্যবহার করে একটি টিম ম্যানেজ করছেন, এবং সেই টিমকে সেই টিমের মাধ্যমে বিভিন্ন কাজ আপনি একটি ইনস্ট্রাকশন বা আপনার দক্ষতার শেয়ারিংয়ের মাধ্যমে করিয়ে নিচ্ছেন, এবং সেখান থেকে আসা টাকার অংশ আপনি পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট মোটিভেশন, আপনার কাজের প্ল্যানিং এটি দেওয়ার মাধ্যমেই আপনি একটি ভালো প্যাসিভ ইনকাম পেতে পারেন।
এই ক্ষেত্রে এটি একটি বড় অংশ, এবং এটি যে কোনো এটি বিল্ডিংয়ের মাধ্যমে এখান থেকে প্যাসিভ থেকে অনেক সময় অ্যাক্টিভেও যেতে পারেন, বা এটি একটি বড় আকারের কোনো কিছু হওয়া সম্ভব, যার মধ্যে এই টিম বিল্ডিং মানে আপনাকে একটি শক্তিশালী টিম নিয়ে বানাতে হবে, এবং বানিয়ে তার মাধ্যমে বিভিন্ন অপরচুনিটি খুঁজতে হবে এবং অপরচুনিটিগুলোকে এক্সিকিউট করিয়ে নিতে হবে। তাহলে আপনি এখান থেকে একটি ভালো প্যাসিভ ইনকাম পেতে পারেন। এরপরে আরেকটি বড় অংশ, যেটি সুযোগ, সেটি আমি বলবো বড় একটি পার্ট প্যাসিভ ইনকামে, সেটি হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং নামটা আমরা অনেক সময়ই আমরা আগে শুনিনি, কিন্তু ড্রপ শিপিং দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আমরা হয়তো বা অনেকখানি করেই ফেলেছি। ড্রপ শিপিং বলতে আপনি এখানে আমরা মেইনলি আমরা অন্য কোনো শপের অন্য কোনো ডিস্ট্রিবিউটর বা অন্য কারো প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে প্রফিট নিচ্ছি। অর্থাৎ আমরা কোনোখান থেকে হোলসেলে প্রোডাক্ট কিনে আমরা তাদের প্রোডাক্ট মেইনলি আমরা হোলসেলের প্রোডাক্ট নিয়ে আমরা কাস্টমারকে রিটেল দামে সেল করছি, এবং সেই প্রোডাক্টটি প্রধান কোম্পানি তাদের ওখান থেকেই ডিস্ট্রিবিউটরের মতো করে কাস্টমারকে পৌঁছে দিচ্ছে, এবং আমার নাম দিয়েই পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাস্ট প্রোডাক্ট আমার না, বা আমার বিজনেস আমার না, কিন্তু জাস্ট আমি তাদের প্রোডাক্টকে বিক্রি করার মাধ্যমে প্যাসিভ ইনকাম করছি। অর্থাৎ এবং শিপমেন্টের মধ্যে এবং ডেলিভারি এবং পেমেন্ট কালেকশন সম্পূর্ণ প্রধান কোম্পানি করছে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার। সেখানে আমরা ড্রপ শিপিং তিনভাবে করতে পারি। সেটা হচ্ছে কোনো ভালো একটি কোম্পানির প্রোডাক্ট সিলেক্ট করে সেটিকে সেল করে তাদের মাধ্যমে ডেলিভারি এবং তাদের মধ্যে পেমেন্ট কালেকশন করতে পারি, এবং জাস্ট নামটা আমার নামের মাধ্যমে সে কাজটি করবে। অথবা তার কাছ থেকে আমার যতটুকু বিক্রি হলো সেটুকু জিনিস তার কাছে আমরা রিটেল হোলসেল দামে কিনে কাস্টমারকে রিটেল দামে বিক্রি করলাম, এবং এখানে ডেলিভারি এবং পেমেন্ট নিজেরা নিলাম। তাহলে সেটিও হতে পারে। অথবা হতে পারে যে ডেলিভারি বা পেমেন্ট এটি আমি অন্য কাউকে দায়িত্ব দিলাম, সে করলো। দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ওখান থেকে আসছে, আরেকজন সে ডেলিভারি এবং কালেকশন করছে, মাঝখান থেকে আমি প্রফিটের অংশ নিতে পারি। এটি একটি হতে পারে, এটি ভালো একটি মাধ্যম, যার মাধ্যমে এটি বড় প্যাসিভ ইনকাম হতে পারে। এবং এটি অ্যাফিলিয়েট অন্যান্য আরও নামে হতে পারে, যেমন আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা আরও অনেক ধরনের মার্কেটিং নামে প্রচলিত। ওগুলো ঠিক ওরকম মাধ্যম, কিন্তু এটি আমাদের একটু নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যায়, বা পড়ারটাকে নিজের করে নেওয়া যায়, অথবা নিজের প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করা যায় এবং নিজের নাম দিয়ে আপনি সেল করতে পারছেন। এই জন্য এই ড্রপ শিপিংটা একটি ভালো একটি মাধ্যম, এবং এটি একটি গ্রহণযোগ্য এবং ভালো ফল নিয়ে আসে। এরপরে আমরা বলতে পারি যে প্যাসিভ ইনকামের আরেকটি বড় অংশ, যেটি প্যাসিভ ইনকামকে আমরা ভালোভাবে বলা হয়, সেটি হচ্ছে ইউটিউব হচ্ছে সেই ইউটিউব মাধ্যমে ভিডিও আপলোড করা, বা ইউটিউবের মাধ্যমে এটি চ্যানেল চালানো, যেটি হতে পারে যে আপনি বলতে পারেন যে ঘুমিয়ে আয় করা। তার মানে হচ্ছে আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেটিকে আপলোড করলেন, সেটিকে ভিউ, লাইক এবং তাদের বিভিন্ন পদ্ধতি আছে, এবং ওই পদ্ধতির মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন, এবং যেটি একটি ভালো প্যাসিভ ইনকাম। এবং এটি আপনি ভিডিও নিয়মিত আপলোড করলে, বা নিয়মিত ওদের পদ্ধতিগুলো মেনে চললে এখান থেকে একটি ভালো আয় হচ্ছে, এবং যেটি রেগুলার বেসিস, এবং যেটা সামনে আস্তে আস্তে আরও ডেভেলপ করে নিয়ে যাওয়া যায়। এই ক্ষেত্রে বাংলাদেশে সাধারণত এই সবগুলোই বেশি উল্লেখযোগ্য। সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন টিম বিল্ডিং, ড্রপ শিপিং এবং ইউটিউব, এই তিনটার মধ্যে কিন্তু আপনার কোনো প্রকার অর্থ ব্যয় করতে হচ্ছে না, আপনি ইনিশিয়াল কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ এটাকে একটি প্রোডাক্ট হিসেবে কাউন্ট করেন, বা এটা একটা ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে কাউন্ট করেন, যার মাধ্যমে আপনি এই প্যাসিভ ইনকাম করতে পারছেন। কিন্তু অন্য যেগুলো আছে, যেমন অনেকাংশে রেন্টাল ইনকাম, অনেকাংশে যদি আপনি মনে করেন যে অনেকাংশে এটি আসলে এটি ইনভেস্টমেন্ট করতে হয়, এবং এরপরে আপনি ইন্টারেস্ট ইনকাম ধরেন, পোর্টফোলিও ইনকাম বলতে আপনি ডিভিডেন্ড ইনকাম নিয়ে আসেন, বা অন্য আরেকটি যদি আমি বলি যে বিজনেস ইনভেস্টমেন্ট ইন বিজনেস, বা আপনি কোনো একটি বিজনেসে নিজে ইনভেস্ট করলেন, ডিরেক্টভাবে ইনভেস্ট করলেন, এটি সম্পূর্ণ অর্থ
দিয়েই করতে হবে। এবং এইখানে দেখা যায় যে স্লিপিং পার্টনার হিসেবে যদি আপনি থাকেন, তাহলে দেখা যায় বিজনেস যদি যখন প্রফিট করবে আপনি তার অংশ পেয়ে যাবেন। এটি একটি সদা গ্রহণযোগ্য এবং পুরো পৃথিবীতে এটি একটি গ্রহণযোগ্য একটি প্যাসিভ ইনকাম, এবং এটিও আপনি করতে পারেন। তো আমার মতে আপনার কয়েকটি জিনিসকে অবশ্যই রাখা উচিত। সেক্ষেত্রে আমি আরেকটি প্যাসিভ ইনকামের কথা বলবো। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটি চিন্তা করতে পারেন ই কমার্স সাইট। ই কমার্স সাইট একটি বাংলাদেশে বহুল প্রচলিত এবং বা অন্যান্য যে অনলাইন ইনকাম আছে তার চাইতে এটি অনেকটি গ্রহণযোগ্য, এবং এটি একটি গ্রহণযোগ্য বলতে এটি একটি মানে সর্ব গ্রহণযোগ্য, এবং সবাই এটিকে সহজভাবে করতে পারে এবং সহজভাবে নিতে পারে। এবং এই জন্য আমি এই জিনিসটাকে এটাকে পপুলার প্যাসিভ ইনকামের মধ্যে রাখছি, যে একটি অনলাইন ই কমার্স সাইট চালানো। আপনি যদি একটা ই কমার্স সাইট ঠিকভাবে চালাতে পারেন এবং সেটি আপনি ড্রপ শিপিংয়ের মধ্যেও অ্যাড করতে পারেন, এবং তার মধ্যে আপনি তাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন, সেল করে ভালো ইনকাম করতে পারেন, এবং এটি আপনার নিজস্ব ব্র্যান্ড হিসেবে কাউন্ট হবে। অন্যান্য যে বিষয়গুলো আছে, নিজস্ব ব্র্যান্ড অনেক সময় হয় না, কিন্তু এই বিষয়গুলো আমি মনে করি যে ই কমার্সের নিজেরভাবে যদি ই কমার্স আস্তে আস্তে চালানো যায়, নিজের হিসেবে ব্র্যান্ড হিসেবে কাউন্ট হবে, এবং এটি আপনার ইচ্ছা মতো আপনার প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন এবং সেল করতে পারবেন, এবং এটি আপনার নিজস্ব বিজনেস হিসেবে কাউন্ট হবে। কাজে এর মধ্যে আমি যেগুলো অবশ্যই আপনাদের করতে বলবো, যেগুলো করলে আপনার মনে হয় যে আপনার বাংলাদেশের প্রেক্ষিতে আপনার অবশ্যই প্যাসিভ ইনকাম শক্তিশালী হবে। বাংলাদেশ কেন, যে কোনো এলাকাতেই আপনি পৃথিবীর যে কোনোখানেই আপনি এই সব প্যাসিভ ইনকামে ভালো করতে পারবেন। সেটি হচ্ছে আপনাকে রেন্টাল ইনকাম কোনো একটি মাধ্যম, আমি আপনাকে অনেকগুলো মাধ্যম বলেছি, তার মধ্যে কোনো একটি মাধ্যমকে আপনার অবশ্যই গ্রহণ করতে হবে, এবং গ্রহণ করে সেই মাধ্যমটাকে আপনার প্যাসিভ ইনকাম হিসেবে অ্যাড করতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার স্টক ডিভিডেন্ড, যেটা আপনার বলেছি, আপনার মানে শেয়ার মার্কেট থেকে যে ডিভিডেন্ডটা পাবেন এখান থেকে অ্যাড করতে হবে। এরপরে আপনি আরেকটি যেটি করতে হবে, আপনাকে অবশ্যই টিম বিল্ড আপ করতে হবে। টিম বিল্ড আপ এমন একটি বিষয় যেটি প্যাসিভ থেকে অনেক সময় অ্যাক্টিভে চলে যেতে পারে, এবং এটি অনেক বড় আকারে করা সম্ভব। কাজে আপনি যদি টিম বিল্ডিং ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি প্যাসিভ ইনকামে খুব ভালো একটি অবস্থায় চলে যাবেন। কাজে আপনাকে টিম বিল্ড করতে হবে। এছাড়া আপনার অন্যান্যগুলো আপনি চেষ্টা করবেন, বাট এই তিনগুলো আপনাকে করতে হবে। এর পাশাপাশি আপনি যদি একটি ই কমার্স সাইট ডেভেলপ করতে পারেন, তাহলে সেটি কিন্তু আপনার ড্রপ শিপিং এবং অন্যান্য পার্টে চলে যাচ্ছে। কাজে এই কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই করার চেষ্টা করতে হবে, যেটা করার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার ইনকাম অনেকাংশে বৃদ্ধি হবে, এবং এখান থেকে প্যাসিভ থেকে আরেকটি বড় বিজনেসে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। কাজেই এই বিষয়গুলো অবশ্যই আপনি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের এই পার্টগুলোর মধ্যে আর একটু ডিটেলস, যেমন আমি মনে করি যে শেয়ার মার্কেটে বা যে আপনার স্টক মার্কেটের যে বিষয় ডিভিডেন্ডের বা আপনাকে কম্পাউন্ডিং ইন্টারেস্ট সম্পর্কে আমরা যে বিষয়টা ছিল এই নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং অন্যান্য পার্ট যেটা হচ্ছে টিম বিল্ডিং নিয়ে আমরা আলোচনা করব, এবং অন্যান্য ড্রপ শিপিংও আমরা একটু কীভাবে ড্রপ শিপিংটা আরও সুন্দরভাবে করা যায়। কারণ সবগুলো আসলে অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো ইনকামের সোর্স আপনাকে বলা সম্ভব, কিন্তু সেগুলো কীভাবে করবেন সেগুলো যদি আপনি ঠিকভাবে না জানতে পারেন বা না বুঝতে পারেন, আলটিমেটলি আপনি করতে পারবেন না। আসলে এই সবগুলো বিষয়ে আসলে সবখানে একই পাবেন, কিন্তু আপনারা কীভাবে করবেন সেগুলোর জন্য আমরা প্ল্যান এবং আপনার নিজস্ব ক্যাপাসিটি, স্কিল ডেভেলপমেন্ট খুবই জরুরি। যেমন টিম বিল্ডিংয়ে স্কিল ডেভেলপমেন্টের উপরই সব হবে, এবং এটি কন্ট্রোল করতে হবে সব কিছু। কাজে আপনার এইগুলোর জন্য আলাদা কোনো ভিডিও তৈরি করব, যেগুলো আপনি অবশ্যই দেখবেন। ধন্যবাদ।